আরজিকর মেডিকেলে ধর্ষণ খুনের বিচারের দাবির পাশাপাশি জুনিয়র ডাক্তারদের আন্দোলনের যে বিষয়টি সবথেকে জোরালোভাবে উঠে এসেছে তা হলো থ্রেট কালচার। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। সমাজের কোন স্তরে এইরকম যাতে থ্রেট কালচার দুর্নীতি যাতে না থাকতে পারে সেটা সুনিশ্চিত করাও কিন্তু আমাদের কর্তব্য। বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ থেকে সামনে এসেছে এই অভিযোগ। ভাইরাল হয়েছে শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত নামিয়ে দেওয়ার মতো হুমকির অডিও। মাথা রাখিস, ঠিকঠাক না থাকলে তো রেজিস্ট্রেশনটা আটকে দেবো, এরকম আমার গ্যারান্টি দিস। ঠিক আছে, 1 বছর কোর্টে করবি, চাস এসব আমি যাস না কোনটা। আর আমার নামে যদি কমপ্লেন করতে হয় নামটা লিখে নে, ডক্টর। আবারও বললাম তোকে আমি, ঠিক আছে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো এই থ্রেট কালচারের অভিযোগের সঙ্গে যে নামগুলো জড়িয়ে গেছে তাদের অনেকের ক্ষেত্রে একটা বিষয় কমন, প্রত্যেকেই কোনো না কোনোভাবে তৃণমূল বা তাদের ছাত্র সংগঠন টিএমসিপির সঙ্গে জড়িত। থ্রেট কালচারের অভিযোগে প্রথম যে দুটো নাম উঠে আসে তারা হলো বর্ধমান মেডিকেল কলেজের প্রাক্তন চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস এবং এসএসকেএম-এর পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি অভিক দে। দুজনই তৃণমূল ছাত্র পরিষদের নেতা, যদিও আরজিকর কাণ্ডের পর অভিক দেকে সাসপেন্ড করে তৃণমূল ছাত্র পরিষদ। এছাড়া বিভিন্ন মেডিকেল কলেজে যাদের বিরুদ্ধে হুমকি সংস্কৃতি চালানোর অভিযোগ উঠেছে তাদের অনেকের সঙ্গেই তৃণমূলের ছাত্র সংগঠনের যোগ রয়েছে, যেমন আরজিকর মেডিকেল কলেজের হাউস স্টাফ আশিস পান্ডে টিএমসিপি নেতা। বৃহস্পতিবার এই আশিস পান্ডেকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। এর মধ্যে আবার একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের দিন সেমিনার রুমের বাইরে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, প্রাক্তন উপাধ্যক্ষ সঞ্জয় বশিষ্ঠের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে আশিস পান্ডেকে। থ্রেট কালচারে আরেক অভিযুক্ত মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসক মুস্তাফিজুর রহমান মল্লিকের ফেসবুক প্রোফাইলে লেখা রয়েছে চিফ কোঅর্ডিনেটর টিএমসিপি ইউনিট মেদিনীপুর মেডিকেল কলেজ। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ধর্ষণের হুমকির অভিযোগ দেওয়ার অভিযোগ উঠেছিল যার বিরুদ্ধে সেই শাহিন সরকারও তৃণমূল ছাত্র পরিষদ করেন। যতদিন ধরে সন্দীপ ঘোষ আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে আসীন ছিলেন ততদিন এই যে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ছাত্র যেমন আশিস পান্ডে টিএমসিপি ইউনিটের নাম করে ভয় দেখিয়ে বিভিন্ন ছাত্রছাত্রীদের বিভিন্ন পরীক্ষায় বারবার ফেল করিয়েছে এবং এই ফেল করানোগুলো এতটাই সুপরিকল্পিতভাবে করা হতো যে তাদের প্র্যাকটিক্যাল পরীক্ষায় ফেল করানো হতো যাতে তারা রিভিউ না দিতে পারে। এই প্রেক্ষিতে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, শুধু কাগজে কলমে কয়েকটা নির্দেশ দিয়ে কি মেডিকেল কলেজ থেকে থ্রেট কালচার নির্মূল করা যাবে, নাকি সেজন্যও দরকার আরেকটা সাফাই অভিযান? থ্রেট কালচার যেটা বলছি যেটা হচ্ছে যে একদম শাসক দলের, সরাসরি শাসক দলের হচ্ছে যে ঘনিষ্ঠ যে চিকিৎসক তাদের যে সংগঠন ছাত্র সংগঠন তারাই চালান, এটা একদম মানে ওপেন সিক্রেট। এই যে অভিক দে থ্রেট কালচারের হচ্ছে যে পান্ডা বিরূপাক্ষ বিশ্বাস, তো সবাই জানে কোন শাসকের দলের কোন নেতার ঘনিষ্ঠ, কোন বিধায়কের ঘনিষ্ঠ, কোন সাংসদের ঘনিষ্ঠ, সবাই জানেন। থ্রেট কালচার নিয়ে যদি সরকার সত্যিই কোনো সদর্থক পদক্ষেপ না নেয় আমরা কিন্তু আমাদের আন্দোলনকে আরও তীব্র থেকে তীব্রতর করব। ভুলে গেলে চলবে না 9 তারিখের যে ঘটনা ঘটে গিয়েছিল তার পেছনে কিন্তু এই থ্রেট কালচার একটা বিশাল বড় ভূমিকা পালন করেছে। যদি কেউ এই থ্রেট কালচারের সঙ্গে থাকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যদি হয় নিশ্চিতভাবে হোক, কিন্তু এই তালে কারোর বিরুদ্ধে হয়তো কোনো নির্দিষ্ট তথ্য প্রমাণও নেই, অমুক তৃণমূল করে থ্রেট কালচার বলে বন্ধনী যুক্ত করে দিলে ভালো রকম সর্বনাশ করা যাবে, বিচ্ছিন্ন করা যাবে, এইটা আবার যাতে না হয়। আরজিকর কাণ্ডের আবহে সম্প্রতি থ্রেট কালচারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন কল্যাণীর কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হাসপাতালের পড়ুয়ারা। তার জেরে এবার কড়া পদক্ষেপ করল কর্তৃপক্ষ। থ্রেট কালচার চালানোর অভিযোগে 6 মাসের জন্য বহিষ্কার করা হলো 40 জন পড়ুয়াকে। বহিষ্কৃতরা ন্যূনতম 6 মাস কলেজের ক্যাম্পাস, হস্টেল এবং হাসপাতালে ঢুকতে পারবেন না। যাদের নামে কমপ্লেইন জমা পড়েছে তাদেরকে সাময়িককালের জন্য এখান থেকে সাসপেন্ড করা হয়েছে। হোস্টেল, হসপিটাল এবং কলেজ থেকে ওদেরকে সাসপেন্ড করা হয়েছে। তো এবার পরীক্ষা দিতে পারবে, কিন্তু অন্যান্য কোনো কাজে ওরা আসতে পারবে না। বৃহস্পতিবারের বৈঠকে স্টুডেন্টস ওয়েলফেয়ার কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সমস্ত ক্লাস রিপ্রেজেন্টেটিভদের। ঝিলম করঞ্জাই, ব্রতদীপ ভট্টাচার্য, সুজিত মণ্ডল, এবিপি আনন্দ।